হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে কি ভিডিও হতে চলেছে। তো আমরা বেশি দেরি না করে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমে পিক্সেল অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা এই ফন্টটি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা থাম্বনেল সাইজ করে নিব। তারপর আমরা প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারি। তারপর আমরা একটা পিক বেছে নেব। তো আমি এই পিকটা নিলাম, ক্রপ করব। ক্রপ করার পর আমরা এটাকে জুম করব। এটাকে জুম করে আমাদের মন মতো করে নিব। প্রথমে পিকটাকে জুম করব। তারপর আমরা এই পিকটাকে লক করে দিব। তারপর এটাতে টাচ করব, লকে টাচ করব। লক করে দেওয়ার পর আমরা আবারও যাব গ্যালারিতে। যাওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা পিক নিয়ে নিব। তো আমি প্রথমে তানজিন প্রেসার পিকটা নিয়ে নিলাম। তারপর এটাকে ক্রপ করে আমরা এটাকে এক সাইড দিয়ে বসিয়ে দিব। হালকা বড় করে আমরা পিকটাকে বসিয়ে দিব। তারপর বসিয়ে দেওয়ার পর আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা আবার একটা পিক নিয়ে নিব পারহানে। তারপর এটাকে আবার সাইজটা হালকা ছোট করে সামনে বসিয়ে দিব। আগের পিকটা একটু সাইড করে এটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দুইটা পিক লক করে দিব। তারপর আমরা শার্প এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর গ্রেডিয়েন্ট, এখানে হচ্ছে মূল কাজ। আমরা এই কাজটা করতে গেলে অবশ্যই অনেক ধীরস্থির করতে হবে। সো এখানে আমরা এই কালারটা সিলেক্ট করব। দেখেন আমি যতটুকু করেছি আপনারা ঠিক ততটুকু করবেন। দেখেন এখানে এতটুকু করতে হবে। তো আপনারা এটাকে উপর নিচ করতে হবে। এটা নিচ উপর হয়ে আছে। উপর নিচ করার জন্য আপনারা এই আইকনটায় ক্লিক করবেন। তারপর আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করব হাতে ধরে এটাকে নিচে এবং ওইটাকে উপরে করে দুইটাকে মাঝ বরাবর রেখে দেব। দেন ওকেতে ক্লিক করব। দেন এটা সিলেক্ট হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে কালার করে নিব। তারপর আমরা হলুদ কালার সিলেক্ট করে নিব। তারপর এটাকে হালকা কালার করব। হালকা কালার করার পর আমরা এটাকে লক করে দিব। আমরা আবার চলে যাব গ্যালারিতে। এটা লক করার পর আমরা গ্যালারিতে চলে যাব, ফ্রম গ্যালারি। তারপর আমরা একটি ইগল মিউজিকের একটা লোগো নিয়ে নিব। লোগোটি সেট করার জন্য আমরা গোল একটা আইকন আছে, এই আইকনটায় ক্লিক করব। তারপর দেখেন গোল অপশনটা হয়ে গেছে। আমরা এটাকে ক্রপ করে আমাদের মতো করে নিব। তো আমি ক্রপ করে আমাদের মন মতো করে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ছোট করে একটা কোণায় বসিয়ে দেব। আর একটু ছোট করব। এখন আমরা কোণায় বসিয়ে দেব। একটা কোণায় বসিয়ে দেব। দেওয়ার পর আমরা সবগুলোকে লক করে নেব। তারপর টেক্সটে গিয়ে আমরা লিখব মনের। তারপর এটাকে সাইজ বড় করে নেব। তার জন্য সাইজ অপশনটায় যাব। প্রথমে ফন্ট সিলেক্ট করে নিব। দেখেন আমি আমার
মন মতো একটা ফন্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে নিজের মন মতো একটা ফন্ট দিয়ে দিবেন। তারপর এটাকে সাইজ করব। তো পজিশন ঠিক আছে, আমরা টিক মার্কে ক্লিক করব। সাইজ আমরা 55 রাখলাম। তারপর এটাকে পজিশনটা ঠিক করব। তারপর কালারে যাব। কালারে যাওয়ার পর গ্রেডিয়েন্ট, তারপর প্লাস আইকন, ওইটাকে আমরা আমাদের মন মতো একটা কালার নেব। ওকেতে ক্লিক করে আমরা কালারটা ফুললি সেট করব। সেট করার পর আমরা এটাকে টিক মার্কে দিয়ে দিব। তারপর এটাকে আমরা আবার কপি করে নিয়ে নিব। তার জন্য আমরা কপিতে ক্লিক করব। কালার সিলেক্ট হয়ে গেলে আমরা কপিতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আবার ডাবল টাচ করব। তারপর আমরা এখানে লিখব সাথী। তারপর এটাকে কালার সিলেক্ট করে নেব। এতটুকু রাখার পর আমরা এটাকে কালার সিলেক্ট করে নেব। এটাকে আমরা নীল কালার করে দিব। নীল কালার করে দেওয়ার পর আমরা এটাকে সমান করে বসিয়ে দিব। তারপর এটাকে লক করে দিব। তারপর আমরা আরেকটি লোগো নিব, সেটা হচ্ছে নগদের। এটাকে ক্রপ করে সমান করে নেব। তারপর এটাকে ছোট করে নেব। ছোট করে একটা সাইড করে নিব। লেখার সমান বরাবর করে নিব। তারপর আমরা আবার একটি টেক্সট অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করব। তারপর টেক্সট, তারপর এটাকে আমরা এখানে লিখব নিবেদিত। নিবেদিত। নিবেদিত লেখার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর এটাকে নগদের সমান বরাবর বসিয়ে দিব। তারপর এটাকে আমরা কালার সিলেক্ট করে নিব। আপনাদের মন মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি আমার মন মতো একটা কালার সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এটাকে ফন্ট অ্যাড করব। তারপর কালার সিলেক্টে যাব। যাওয়ার পর একটা কালার নিয়ে নিব নগদের কালারের মতো। তো এটাকে আমরা পজিশন ঠিক করে নিব। তারপর কালারটা সিলেক্ট হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার আমরা অন্য একটি ফন্ট দিয়ে ট্রাই করে দেখব কেমন হয়। তো আমাদের কাছে এই ফন্টটি ভালো লেগেছে, কালারটিও ভালো লেগেছে, তাই আমরা কালারটা সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপর আমরা আবার টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা এখানে লিখব অভিনয়ে। ফারহান চৌধুরী ও তানজিন তিশা। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ফন্ট অ্যাড করে নিব। তারপর ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর আমরা একটা ফন্ট নিয়ে নিব। এখান থেকে এই ফন্টটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে কালার সিলেক্ট করব। কালার করব কালো। তো আমরা কালো অংশটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে
সমানভাবে বসিয়ে দিলাম। তারপর আমরা এগুলোকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা আরেকটা ফন্ট নিব। নেওয়ার পর এখানে লিখব পরিচালনায় বায়োস্কোপ মিডিয়া সেন্টার। বায়োস্কোপ মিডিয়া সেন্টার। তারপর ওকে ক্লিক করে দিব। দেওয়ার পর এটাকে আবার ফ্রন্ট অ্যাড করে নিব। আমরা ফ্রন্ট মন মতো একটা ফ্রন্ট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে আবার কালার সিলেক্ট করব, কালো অথবা লাল। সো লাল অংশটাই ভালো মনে হয়, তো আমি লাল রেখে দিলাম। তারপর আমরা আরেকটা ফন্ট নিব, সেটা হচ্ছে আপনার চ্যানেল নেম। আমি আমার চ্যানেল নেম দিব আজিম এডিট 1M। আমি এটাকে বড় হাতের সবগুলো লিখব। আজিম এডিট 1M লেখার পর এদিকে আমরা ফন্ট সিলেক্ট করব, যেন এটা একটা লোগো সিস্টেম হয়ে যায়। তারপর আমরা এমন একটু ফন্ট সিলেক্ট করব যেটা দেখলে মনে হবে যে এটা একটা লোগো। তো আমার এখানে কোনো ফন্ট ডাউনলোড করা নেই, পিক্সেলে যত ফন্ট আছে সেই ফন্টগুলাই। আপনারা আপনাদের মন মতো একটা ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে কালো কালার করে নিলাম। নেওয়ার পর এটাকে এই অংশ দিলাম। দেওয়ার পর এটা নষ্ট হয়ে গেছে। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট আকারে জানাবেন কেমন লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে এসে লিখে দেবেন, আর যদি খারাপ লাগে তাহলে জানাবেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার জন্য। সো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের জন্য আমিও সর্বদাই দোয়া করি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।